খালা এটার ভিতরে কি কি এটার ভিতরে তরকারি দেখি এটার ভিতরে কি আছে এখন তরকারি কি করতেছেন তরকারি দিয়ে মানে কোথা থেকে নিছেন এগুলা মোটামুটি পাইছেন তো এগুলা কি করেন এগুলো আবার বিক্রি করেন কখন বিক্রি করেন সকালবেলা কি ধরনের দামে বিক্রি করেন একটু বলবেন ভাগা দিয়ে বিক্রি করেন আমরা একটু দেখতে পাচ্ছি আরো দুইজন খালা রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি তরকারি দোকান মানে পচা একটু নষ্ট একটু দাগি এইসব তরকারিগুলো বিক্রি করেন আমরা দেখতেছি যে অনেক সময় যে ভ্যানের ভিতর থেকে তরকারি নিয়ে আসে তারপর ট্রাকে নিয়ে আসে আপনারা দেখছি বস্তার ভিতর থেকে কুচি কুচি বের করে নিয়ে খোঁচা খোঁচা বের করেন কিভাবে নেন তো একটু বলেন তো দাগি দাগি একটু নোংরা এইসব জিনিসগুলো না 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 একদম ভালো না ভালোগুলো একটু নেন আপনারা ভালো আছে কি নিছেন এগুলো একটু দেখি আমরা একটু এগুলা কি আপনি কখন আসছেন মাত্র আসছেন এই কয়টা পর্যন্ত এই কাজগুলো চলবে আপনাদের সকাল 8টা পর্যন্ত এগুলো চলতে থাকবে তারপরে কখন বিক্রি করেন সকাল 10টা পর্যন্ত বিক্রি করেন মানে প্রতিদিন কয় টাকা মানে বিক্রি করতে পারেন আমাদেরকে একটু বলবেন 400-500 বিক্রি করতে পারেন 300 বেচেন আপনি কি বেচেন আজকে আপনি কি বাড়ি কই হ্যাঁ পিয়ারপুর এলো কোথায় কোন জেলা ময়মনসিংহ তো ঢাকায় কোথায় থাকেন কাজীপাড়া থাকেন প্রতিদিন রাতে ডিউটি আপনাদের এই যে দর্শক আমরা আপনাদেরকে তাদের মূলত কাজ হলো যে ব্যান গাড়িটা ধরে রেখেছে কিন্তু মূলত তার কাজ কিন্তু একটু ব্যতিক্রম কিভাবে বস্তার ভিতর থেকে তারা এই সবজিগুলো বের করা হয় সেই বিষয়গুলো একটু চেষ্টা করে যাচ্ছে কিন্তু মানে বের করতে পারছে না আবার তারপর এই যে ভ্যান গাড়িতে যে বস্তাগুলো উঠাচ্ছে সেখানে আবার হেল্পও করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করি কিভাবে বের করছে টমেটো নিয়ে কিভাবে টমেটো মানে বস্তা ভর্তি টমেটো সেখান থেকে কিভাবে এই খালা এই টমেটোগুলো আবার সকালবেলা ভাগা হয়েছে একটু খালা কি করছেন আপনি হ্যাঁ তরকারি বের করতেছেন এটা তো সাক্ষাৎ চুরি হয় এক কথা সবার সামনে না চুরি হয় না সবার সামনে নিচ্ছেন এই জন্য চুরি হচ্ছে না মানে এক বস্তা থেকে কয়টা বের করেন কোন সময় আবার বস্তাও মানে ঠেলতেছেন দর্শক সবার সামনে হয় না এই খালা যেটা বললেন দর্শক আমরা এমন অবস্থায় এই একই মানে ভ্যান গাড়িতে রয়েছে 3 জন খালা রয়েছে তারা এই রাত ভরে এই সবজি কিভাবে বস্তার ভিতর থেকে বের করেন সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখন রাত্রে গভীর রাত এক কথা বলা যায় 1:30টা বাজে এই গভীর রাতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ বাজারের কি পরিস্থিতি দর্শক কারণ বাজারটা একটু ব্যতিক্রম এখন এই মুহূর্তে কারণ বাজারের যে পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা এক কথা বলা যায় দিনের বেলায় কতটা মানুষের সমাগম থাকে রাতে থাকে তার চেয়েও বেশি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কারণ বাজারের এই মুহূর্তে কি পরিস্থিতি দর্শক এখানকার মানে 1 ইঞ্চি জায়গাও মানে বাদ থাকে না কারণ প্রতিটা জায়গায় যে প্রতিটা স্তরে যে ফুটপাত থেকে শুরু করে যে ফুটগুলো বসা আছে সেই ফুটগুলো থেকেও মানে তারা বসার জন্য যে জায়গাগুলো বসে তারা সেখান থেকে হলো লক্ষ লক্ষ টাকা এখান থেকে আদায় করে নিয়ে যান এবং এখানের জায়গাগুলোও ভাড়া দেন এক ধরনের লোক রয়েছে তাদের এই জায়গা নিয়েও কিন্তু থাকে কোন্দল এবং তারা সেই জায়গাগুলো ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা এখান থেকে আয় করে থাকেন দর্শক এক কথায় বলা যায় এই কারণ বাজারে চলে হলো রাতের বেলা টাকার বাণিজ্য
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের অফিসের পুরো গেটের সিঁড়ি থেকে শুরু করে পুরো জায়গাটিতে কারণ বাজারের পরিস্থিতি একটু ব্যতিক্রম অবস্থানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসার যে ফুটপাতের পাশটা রয়েছে সেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাঁচা বাজারের এক কথা বলা যায় সমাগম। এক কথা বলা যায় রাত যত গভীর হবে ততই কিন্তু এখানে চলে হলো এই অন্যরকম একটা বিজনেস। এই সবজির বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসা সেই সবজিগুলা তারা এখানে নিয়ে আসেন আর এখান থেকে পাইকারি বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় এখান থেকে চলে যায়। দর্শক এক কথা বলা যায় কারণ বাজারের এলাকাটা মানে বিশাল বড় একটি এলাকা। সেখানে দর্শক আপনারা দেখেন এখানে এক কথা যে সবজিগুলো থাকে এখানে সব তরতাজা সবজিগুলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ সরাসরি লাইভ। দর্শক আমরা আবার এখানে একটু দেখতে পাচ্ছি আরেকজন খালাকে, আমরা তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করব। তিনি কি করছেন আমরা একটু দেখার চেষ্টা করি। কেমন আছেন খালা আপনি? আপনার ব্যাগের ভিতরে কি মানে এক এক মানে কয়েক আইটেমের দেখি তরকারি সবজি কোথায় পেলেন? কোথায় পেলেন? টোকাইছেন? এরপরে কি করবেন এগুলো? কখন বিক্রি করবেন? সকালে। কেমন মানে চাচি কত টাকা বিক্রি করতে পারেন? 200-250 কা করে দেয় তাহলে? আমরা দেখছি অনেক সময় এই যে ভ্যান গাড়ি আছে না সেখানে বস্তার ভিতর থেকে আপনারা খোঁচাই খোঁচাই বের করেন, তাহলে আপনি কি করেন? এখানে টোকান 50 বছর। কারণ বাজারে কত বছর? কারণ বাজারে তো ঢাকায় কয়টা বাড়ি আছে? হ্যাঁ 20টা বাড়ি। এই সবজি মানে এলো খোঁচায় খোঁচায় বিক্রি করে সকালবেলা কেজি হিসাবে বিক্রি করেন। কি নাম খালা আপনার? এই খালা সুন্দর করে কও। কি নাম? কি নাম? জলেখা। খালা এই যে সারা রাত ধরে কাজ করতেন, ঘুমান কখন? হ্যাঁ এই শীতের ভিতরে কষ্ট হয় না আপনার? ছেলে মেয়ে নাই? নাতি নাই? নাতিন নাই? এই কলেজে পড়ে নাইনাথপুর, তারপরে আপনার এই রাত্রের বেলায় এই কারণ বাজার আসতে হয় 50। বাবা কেউ দিব না, কেউ দিব না, কেউ দিবে না। হ্যাঁ আপনি আমরা দেখি যে এখানে তো কই কোথাও কোনো সবজি দেখতেছি না পড়ে থাকা, কিন্তু আপনার ব্যাগের ভিতরে দেখলাম যে বিভিন্ন আঙ্গিকের সবজি রয়েছে। 100 টাকা কই পেলেন? ও চা আনবার দিছে, মানে এই কাজটাও মাঝে মাঝে করতে হয়। না না আমি চা খাবো না, আমি এখনো রাতে খাই নাই, খাবো তারপরে যা মানে চা খাই তারপরে ঘুমানোর চিন্তা করবো। কিন্তু আপনি তো সারা রাত ধরে এই সবজি টোকাবেন, কয় কেজির মতন পাবেন সারা রাত মিলে? হ্যাঁ 200-300 টাকা বিক্রি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক কারণ বাজারে অনেকেই হলো লক্ষ লক্ষ টাকার বিজনেস করেন। আবার এখানে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো দেখা যায় না সাধারণত আমরা গ্রামের বাড়িতে সেটা দেখতে পাই। আজকে আমরা আপনাদেরকে একটু ভিন্ন একটি বিষয় দেখাবো, যে বিষয়টা আপনারা দেখে একটু অবাক হয়ে যাবেন। এক কথা বলা যায় এই যে দর্শক দেখুন এই মানুষগুলো কিন্তু অনেক পরিশ্রম করে এবং ওরা কিন্তু দেখুন যে খালা এটা কি ডিমার শাক কোথা থেকে নিয়ে আসছেন? বয়স কত আপনার? হ্যাঁ ও খালা বয়স কত গো আপনার? হ্যাঁ বলেন না একটু শুনি।
টাকা গুনতে পারেন, হিসাব করতে পারেন? হ্যাঁ, কত বছর ধরে এই খালায় আসে এখানে বলেন তো? বয়স কত হবে কত? অনেক বছর ধরে আই, অনেক বছর ধরে। 10-15 বছর ধরে আই। আমরা দেখলাম যে অনেকে তরকারি টোকাইতেছে, সবজি টোকাইতেছে, ভ্যান গাড়ি থেকে খোঁচায় খোঁচায় বস্তার ভিতর থেকে বের করতেছে। তো আপনারা এখানে কি করেন? আমরা বেশি, আমরা টোয়াই না। আপনারা বিক্রি করেন? কখন আসছেন হাটে? 10টা বাজে। 10টা বাজে। যাবেন কখন? যাবো আবার সকাল 10টায়। সকাল 10টায়। আবার পরের দিন আসবেন? কোথা থেকে আসেন? নরসিংদী থেকে সরাসরি এখানে। দর্শক, আমরা একটু আপনাদেরকে একটু দেখাই। এই খালাকে এক কথায় বলা যায় দাদির বয়সী আমার, এক কথায় বলা যায় যে এই মানুষটি এখন হলো কারণ বাজার হাটে এসছেন ডিমা শাক নিয়ে। এই গ্রামের বাড়ি থেকে ওদিকে তারা হলো ডিমা শাক তুলে তারা হলো থানকুনি, এই যে দর্শক দেখুন এখানে রয়েছে থানকুনি পাতা, থানকুনি পাতা রয়েছে। তারপরে এগুলা কি রয়েছে? ও, এখানেও থানকুনি পাতা, এখানেও থানকুনি পাতা। এক কথা বলা যায় এগুলা কি বলে কাকা? কলার মোচা। কলার মোচা। আর পিছনে এগুলা খাঞ্জেল। খাঞ্জেল। এই কারণ বাজারে শুধু একটা স্থানে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। আপনাদের হয়তোবা এই কলার মোচাগুলা দেখে যে এত কলার মোচা কোথা থেকে আসে অনেকের চিন্তা ভাবনা থাকে। আমরা এখানে একজন খালা রয়েছে, কয়েকজনে রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। খালা, এই কলার মোচা কত করে বিক্রি করেন? আগে কি নাম, আপনি কোথা থেকে আসেন এটা বলেন। নরসিংদী। নরসিংদী। কি নাম আপনার? আমার নাম আনোয়ারা। আনোয়ারা। খালা, খালা কত বছর ধরে আপনি কারণ বাজার আসেন? 30-35। 30-35। এই কলার মোচার বিজনেস এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ভাড়া দিতে হয় না? ভাড়া দিতে হয়। কয় টাকা ভাড়া? মাল বুঝা। মাল বুঝা। আজকে কয় টাকা দিচ্ছেন? আজকে দেই না। এখনো দেন নাই? না। দিবেন না? দিব হিসাব কইয়া। হিসাব করে দিবেন। তো এই যে 30-35 বছরে কারণ বাজারে এখানে এই আরদে ব্যবসা করে মানুষের কোটি কোটি টাকা কামাইছে, গাড়ি বাড়ি করছে, আপনি কি করছেন? বাবা, আমার অনেক খরচ। কেন খরচ? কথা গাড়ি ভাড়া আমি যদি 100 মাল আনি তো 2600 টাকা ভাড়া। 100 মাল আনলে 2600 টাকা ভাড়া। এরপর আরো খরচ আছে না? এক একটা বিক্রি করেন এই কলার মোচা কত করে আমাদেরকে একটু বলবেন খালা? 20, 25, 30। এটা হলো 20, এটা হলো 25, আর এটা হলো 30, এটাও 30। কাকা, আপনি আনেন কত বছর ধরে? আমি আমার পরিবার ওইটা। ও, জামাই বউ দুজন, ছেলে মেয়ে কই? ছেলে মেয়ে বাড়ি দুইটা। বাড়িতে? মানে প্রতিবন্ধী দুইটা। ও, দুইটাই প্রতিবন্ধী। হ্যাঁ, মানে কেউ কাজ করার মতন অপশন নাই? কাজ করার মতো নাই। মানে 2 সন্তানের প্রতিবন্ধী। দুইটা খোলা প্রতিবন্ধী, বৌদি নাতি নাত করে কামাই করে খাওয়ায়। ও, বৌজি এরা কামাই করে খাওয়ায় না? আমরা খাওয়াই। আসলে এক কথা বলা যায় অনেক স্যাড নিউজ। হ্যাঁ খালা, আপনি কি নিয়ে আসছেন? আপনি কি নিয়ে আসছেন? ও, থানকুনি পাতা। তো কয় টাকার থানকুনি পাতা আনছেন? আচ্ছা, গতকালকে কয় টাকার আনছেন? এর আগের দিন 2000 টাকার থানকুনি কত বিক্রি করছেন? জায়গা ভাড়া দিচ্ছেন কত কারণ বাজারের? জায়গা ভাড়া কি আর আবার যেখানে ব্যবসা করছেন সেখানের ভাড়া নাই? না, মানে পাতা বিক্রি করলে ভাড়া নাই, কিন্তু ওই যে খালা বলছে যে আমার এগুলোর ভাড়া দিতে হয় জায়গা। আপনাদের না? হ্যাঁ খালা, মাগনা তো ঘরে গাড়ি যা, আর আমার গাড়ি আসতে যাই ট্রেনে টিকিট ছাড়া। আর আমি ট্রাক লইয়া। আপনি ট্রাক নিয়ে আসেন? ট্রাক নিয়ে আসি। আপনি ভিআইপি ব্যবসায়ী। আর আমরা তো মানে বস্তা টানার সময় বস্তা টানতে পারতেছেন না, এই জন্য ট্রাক নিয়ে চলে আসেন। মানে পিক আপ নেই। সকালে কি এগুলো সব বিক্রি হয়ে যাবে? সকালে বিক্রি হয়ে যাবে। থাকবে না একটাও? না। রাত এখন 2টা বাজে কাকা, এখনো বিক্রি হয় নাই। এই সকাল 8টা পর্যন্ত বেচা হচ্ছে। 8টার মধ্যে বিক্রি হয়ে যাবো। আবার কালকে আসবেন? আবার কালকে। আবার কালকে আসবেন? হ্যাঁ। ঘুমান কখন? ডেলি প্রত্যেক দিন আল্লাহ দিবস। হাইরে কষ্ট, হাইরে মানুষের যে কতটা কষ্ট করে টাকা কামাই করে এই কারণ বাজারে যারা রাত জেগে তারা কাজ করে যাচ্ছেন সেই বিষয়গুলা। কিন্তু আমার
এই নানির জন্য আমার একটু কষ্ট হইতেছে। নানির যে বয়স, এই বয়সে তিনি এই কাউরান বাজারে আসছেন। আমাদেরকে একটু বলবেন এই নানি কত বছর ধরে আসে, একটু বলবেন খালা? নানি 15 বছর ধরে আই। 15 বছর। নানি নানি আধরা নানি একটু কথা বলো না। কথা বলো, অসুবিধা নাই। নাতিরা নাই, ছেলেরা নাই? আরে আমি সুন্দর করে কথা। ছেলেরা নাই, একটা মেয়ে। মেয়ের ঘরে নাতি কোনটি নাই? আছে। তো তারা থাকতে আপনি এত কষ্ট করেন কেন? হ্যাঁ, বয়সটা কত হইতে পারে আপনার? কোন তো একটু শুনি। হ্যাঁ, 90 95 100 হবে? 90 বছরের নানি। নানির বয়স কত? নানির বয়স কত? 90। নামটা কি নানি? দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখালাম যে নরসিংদী থেকে যারা আসেন মানে তারা ডিমা শাক এবং থানকুনি পাতা এবং কলার মোচা এইসব বিষয়গুলো নিয়ে এসেছেন এই কাউরান বাজারে বিক্রি করার জন্য। আবার কিছু কিছু নারী এবং পুরুষ রয়েছেন, তারা বিভিন্ন জেলা থেকে যে সবজিগুলো নিয়ে আসেন সেখান থেকে বস্তার ভিতর থেকে বের করে তারা হলো একটা একটা করে বের করে নিয়ে যান। সে বের করে তারপরে সকালবেলা আবার ভাগা হিসাবে বিক্রি করেন। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাউরান বাজারের এই মুহূর্তে কি পরিস্থিতি গভীর রাতে, সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে মনে করেন যে এত সবজি এত মানে এলো থাকা সত্ত্বেও তবু কেন বাজারের এতটা দাম, এতটা চড়া দামে কিন্তু হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখেছেন। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সাত বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক, আমরা এই রাত জেগে যারা আপনারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনারা দেখেন বলেই হয়তোবা আমরা ভিডিওগুলো আজকে যে লাইভ দিচ্ছি এবং আমরা উৎসাহ পাচ্ছি আপনারা শুধুমাত্র দেখেন বলে। দর্শক, আমরা আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি, আর আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। এক কথা বলা যায়, আপনারা দেখছেন যে গভীর রাতে একটু ব্যতিক্রম টাইপের লোক আমরা দেখলাম যে কাউরান বাজারে এই পথ দিয়ে যাচ্ছে। আমরা আবারও দেখাচ্ছি দর্শক সেই ট্রাক থেকে কিভাবে তারা সবজি বের করছেন, সেই সবজি বের করে তারা নিয়ে যাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। প্রতিটা ট্রাকের সাথে সাথে তারা রয়েছে এবং সেখান থেকে সবজি একটু আড্ডু করে মানে তারা হলো জমা করে তারা নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কেউ আছেন সবজির পুরা বেষ্টনী নিয়ে করে আছেন এবং এক ভাই দুবাই থেকে দেখছেন। ধন্যবাদ ভাই, আপনি এত রাতে দুবাই থেকে দেখছেন ভিডিওটি। অফিস থেকে বাসায় ফেরার পথে আমরা এই ভিডিওটি করছি। এবার আপনাদেরকে আমরা দেখাবো কাউরান বাজারের রেল লাইনে কীভাবে যে বিজনেসগুলো হয়। খালা, এদিকে আসেন। এখানে কি রাখলেন আপনি? কাঁচা সবজি রাখলাম। কাঁচা সবজি কোথায় পাইছেন? কিভাবে, কোথা থেকে পাইলেন একটু বলেন তো আমাকে। ওই যে গাড়ি থেকে একটা একটা করে বের করে টোকায় নিয়ে আসেন। আচ্ছা, তো কতগুলো হয়েছে দেখি আপনার? আসেন একটু দেখান। আচ্ছা, আসেন 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 দেখাই দেখি। আচ্ছা, একটু দেখবেন দেখি আমরা একটু দেখি। খুলেন খুলেন না, খুলেন না। আচ্ছা, টমেটো আছে, তারপর হলো ধনিয়া পাতা আছে। এটা কি করবেন এখন? এগুলা কি করবেন? বিক্রি করবো। কখন বিক্রি করবেন? এই বিয়ানে বিক্রি করবেন। আসেন কোথা থেকে? আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিং। এই ময়মনসিং থেকে আসছেন আপনি? না ঢাকায় থাকেন?
ময়মনসিং তো না আসছি। ময়মনসিং থেকে আসছেন, এগুলার তরকারি বিক্রি করবেন, বিক্রি করে ও আপনি নিয়ে আসছেন খালা? আপনি কত দিয়ে আনছেন? বাহ রে বাহ, টমেটো। এই খালা, ও খালা, এই যে আপনার মানে এগুলা নিছেন, এগুলা সকালে বিক্রি করে কি আবার বাড়িতে চলে যাবেন? আবার কখন আসবেন? আবার রাতে 12:30 এসে। রাত্রে 12:30? কি ট্রেনে আসেন? না, বাসা কাছে আমার। বাসা কোথায়? এই তেজগাঁও স্টেশন। তেজগাঁও স্টেশনে। কয় টাকা বিক্রি হয় আপনার? হয় 400-500 টাকা। 400-500 টাকা? 400-500 টাকা বিক্রি হয়। অন্য কাজ করেন না দিনের বেলায়? না, এই তরকারি টোকান। খালা, আপনার ছেলে মেয়ে নাই খালা? আমরা একটু জানি না, আপনার স্বামী বা আপনার সন্তান? স্বামী মারা গেছে 1.5 বছর। 1.5 বছর হয়ে স্বামী মারা গেছে। ও সুগাছিল মেলা বছর। আর ছেলে মেয়ে? ছেলে 3টা বিয়ে করাইছি, মেয়ে 2টা বিয়ে দিছি। ছেলে 3টা বিয়ে করাইছেন, তবু আপনি মা, একজন মা হয়ে আপনি এত রাত্রে কষ্ট করেন? আমার ঘরে সংসার যে হ্যাঁ, জায়গা সমিতি দেওয়ার পাইছি না, কিছু না, ও ঘরে পেট চলে না, আমার চলে না। এত কষ্ট করে মা হিসেবে সন্তান জন্ম দিলেন, সেই সন্তানটি ভালোই আছে, আঙ্গর দেশে আমরা নষ্ট হয়েছি বাবা। সন্তান ভালো। সন্তান ভালো তো আপনি নিজের দোষটা কেন দিচ্ছেন বলেন তো? নিজের দোষটা দিচ্ছে কি, সন্তানের তো কিছু করতে পারি নাই, জায়গা সমিতি করা পাইছি না, লেখাপড়া করা পাইছি না, বালা করে ঠিক মতো। বাবা বাপে অসুখ আছিল, 6টা পোলাপান নিয়েছি, শুধু কারণ তরকারি হবার দিছি না, কোনো বের না দিছি না, খালি সব গাড়ি ইঞ্জিলে কাজে দিছি। পোলাপান কি তরকারি টোকায়? না, জীবনে তরকারি মশলা করে ধরতে দেয়। মানে আপনি করেন? হ্যাঁ, আমি করি। ছেলে কত বছর ধরে তরকারি টোকাইতেছেন? হয়েছে এবারে 15 বছর। হ্যাঁ, 10-15 বছর হয়েছে। 10-15 বছর ধরে তরকারি টোকাচ্ছেন? আমি এই জায়গা থেকে। এই জায়গায়? কি নাম আপনার? মনোয়ারা। মনোয়ারা। খালা, আপনি কখনো চিন্তা করছেন যে ঢাকা শহরে তরকারি টোকাইতে? না, কপালে ভাগ্য বাবা। বাচ্চার বাবা অল্প বয়সে 2-3টা বাচ্চা লাগে, ওষুধ আছে। এত বছর খালি চিকিৎসাই করে আইলাম, চিকিৎসা করে না হাতে পুঁজি বাচ্চা সব খালি ওলা মেয়ের লেহাপড়া করাইল করে যে ঢাকা এসে চলবার পাই না। দেশ গ্রামে কয়দিন দিব? দেশে গ্রামে। গ্রামের বাড়ি কোথায়? বাপের বাড়ি শেরপুর, আর জামাই বাড়ি এই বর্ডারের কাছে, ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া? ইন্ডিয়া বিয়ে করেন নাই তো আবার? না, ইন্ডিয়াতে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে ইন্ডিয়াতে? ওই যে পাহাড়, তখন পাহাড় ছাড়া। সে কি ইন্ডিয়ান? না, জামাই ইন্ডিয়ান? বাংলাদেশে আছি, ইন্ডিয়া করে। মানে জামাই কি ইন্ডিয়ান? হ্যাঁ, ভারতে। তো বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান ছেলে, প্রবাসীরে বিয়ে করে সংসারটা কেমন কাটছিল যখন জীবিত ছিল? ভালোই চলছে, স্বামী ভালোই হয়েছিলাম। স্বামী ভালো পাইছিলেন? বাপ মা কিছু দিছে না, কিছু না। আমার অল্প বয়সে এই অসুখ হয়েছিল, এই অসুখে খালি মানুষের বাসার কাম করে আমার চিকিৎসা করে 1 বছরে 1.5 বছর মারা গেছে। এই যে আরে খালা নিয়ে আসছে। খালা, আপনি কত দিয়ে আসছেন? কি নিয়ে আসছেন দেখি? না দেখি না, দেখি না। না, শোনেন, আপনার গাড়ি কোনটা? এটা? এই যে, আচ্ছা, এটা হলো আপনার বস্তা। আপনার এই বস্তাতে মানে হলো কি কি আছে দেখি? বা সিম আছে, পটল আছে, আর কি আছে খালা? আর কিছু নাই খালা? খালা, শুনেন দর্শক, এই যে দেখুন এখানে, এটা হলো এটা এই খালার এটা বস্তা, এটা ওনার নাম কি? আচ্ছা, বস্তা একটা, 1 জনের, 2 জনের, 3 জনের, 4 জনের। এখানে 4 জন আপনারা না? এই 4 জনে মানে সকালবেলা আবার ভাগা দিয়ে বিক্রি করবেন? ভাগার দোকানটা বসান কোথায়? ও বারিন্দায়। কোন বারান্দায়? জুতাপট্টি বারিন্দায়। জুতাপট্টি বারান্দায়, ওখানে বানাইলো আপনারা ভাগা ব্যবসায় বিক্রি করেন? 30 টাকা করে ভাড়া দেয় আমাকে। ভাগা দিয়ে? ভাগা বিক্রি করেন? আবার ওখানে এই ভাগা বিক্রি, এই যে ওখানে জায়গা আবার ওখানে বিক্রি করতেছেন, বসেন, সেখানে আবার 30 টাকা দিতে হয়? 30 টাকা। মানে যে বসেন এইগুলা ভাগা বিক্রি করেন, তো বিক্রি করতে কতক্ষণ লাগে? বেশি করে লাগবে না, তরকারি তাও 30 টাকা, বেচলেও 30 টাকা, না বেচলেও। বেচতে পারলো 30 টাকা, না বেচতে পারলে 30 টাকা। হায়রে দুনিয়া, হায়রে মানুষ, আসলে কত ধরনের কষ্ট মানে দুঃখ করে মানুষের জীবনযাত্রা এভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা এবার আপনাদেরকে একটু নিয়ে যাবো একটু ভিন্ন একটা জায়গাতে, যে জায়গাটিতে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কাকার কাছ থেকে যে, এই কাকা কি করেন আপনি? আপনি পান বেচেন? তো কি নাম আপনার?
মোহাম্মদ আব্দুল হালিম। আব্দুল হালিম। আচ্ছা, আপনি আমার একটু বলেন তো, প্রতিদিন কত টাকার মানে হলো বেচা কিনা করেন রাতে? 3000 টাকা বেশি ব্যস্ত। 3000 টাকা। 3000 টাকা বিক্রি করলে আপনার কয় টাকা থাকে? এই 300 টাকার মতো খরচ লাগে। 300 টাকার মতন থাকে রাতে আপনি বিক্রি। আবার সকালে বিক্রি করেন কখন? সকালে এই যখন আইসি সকালে 9টার সময় চলে যাবেন। আর মানে সারাদিন ঘুমাই। সারাদিন ঘুমান, রাতে ব্যবসা করেন। মাশাআল্লাহ। বাড়ি কোথায় কাকা? বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে আসছেন? না, তাহি বাজারে। বাজারে থাকেন? কারণ বাজারে থাকেন? তাহি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার জাতীয় ট্রেন ভাড়া দেবো। ট্রেন বাড়ি যাবো গা? হ্যাঁ। তো ছেলে মেয়ে নাই? আছে এক ছেলে। এক ছেলে কই থাকে? দেশে। সব এই দেশে। আপনার টাকায় আপনার ইনকাম দিয়ে মানে হলো সংসার চলে? এটা মানে যাই করে এটা বোনাস। যা করেন সব বোনাস? এটা হলো বোনাস। আগে যা করে বলেছেন সব আগে করে ফেলছেন? না, ওখানে আমার ছেলে সংসার চালায়, আমি তো এটা যাই। ও যা ইনকাম করেন এটাতে বোনাস? এইটাই না বোনাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক। হ্যাঁ না, আমরা তো কেন চুরি করি? এই কারণ বাজারে বিক্রি করেন, আর কোথা করেন না? আমার বহুত লেগেছে। কত বছর ধরে আপনি বিক্রি করেন? 10 বছর। 10 বছর ধরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা এবার আপনাদেরকে হ্যালা এবার তো বড় দান মারছেন আপনাদের নাকি? ঠিক গেছে গা? বাহ, মানে বিশাল বড় একটা মানে হয়ে গেছে। আর এই খেলা হলো ওয়েট করতেছে কখন এই বস্তার ভিতরে হাত দিবেন, হাত দিয়ে সেখান থেকে বের করবেন সবজিটা। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা থেকে খেলা চলে যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে কারণ বাজারে এমন একটা বিজনেসের জায়গা, এমন একটা জায়গা, সেই জায়গাটাতে সব ধরনের বাণিজ্য চলে, সব ধরনের করা যায়। যে কাজগুলো করে যাচ্ছে পেটের টানে, অনেক ধরনের কাজ করে যাচ্ছে, যে কাজগুলা এই দর্শক এখানেও দেখুন, এখানেও একই কাজ। ওই যে সবজি তো পাচ্ছে নিচে থেকে অনেকজন সবজি ওই যে এদিকে তো হলো ওই যে মশলা থেকে বের করার চেষ্টা করতেছেন, আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, এই যে চেষ্টা করতেছেন এই বাড়িতে বাজারে বিভিন্ন এই কারণ বাজারকে ঘিরে হাজার হাজার পরিবারের জীবিকা অর্জন হচ্ছে। এই কারণ বাজারে সবজি কেনা বেচা সব ধরনের কাজগুলো চলে এখানে, এবং এখানে চলে হলো জায়গারও বেচা কিনা, শুধু সবজির বেচা কিনা তা না। এখানে যে জায়গা, যে ফুটগুলো বসে, প্রতিটা এক হাত জায়গারও এখানে মূল্য রয়েছে। সেখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার প্রতিদিন মানে হলো 8-10 কোটি টাকা মানে এখানে এখানে শুধুমাত্র এই জায়গার ভাড়া। আসলে এই টাকাগুলো আসলে এই বিষয়টা একটু প্রশ্ন থাকলো সবার কাছে। এখন আমরা যদি দেখাবো যে কারণ বাজারের রেল লাইনে মানে ওপেন মানে গাঁজা বিক্রি হচ্ছে, এবং সেই গাঁজাগুলা যে ধরনের বিক্রি হচ্ছে ওপেন, যেখানে পুলিশ পাহারা নেই, কোনো লোকজন নাই, এক কথা বলা যায় ট্রাক থেকে শুরু করে, থেকে শুরু করে, ভ্যান গাড়ি থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার কাছে মানে ওপেন বাজারের ব্যাগের ভিতরে করে ভর্তি করে তারা গাঁজা বিক্রি করছে। যে কেউ বলারও নেই, করারও নেই। এক কথা যায়, যদি কোনো কারণবশত কোনো ব্যক্তি ক্যামেরা দিয়ে তাদের দেখতে পায়, বুঝতে পারে
লাইনের যে পাথর রয়েছে এবং সেই পাথর দিয়ে রেল লাইনের উপরে সেই মানুষটার অস্তিত্ব রাখে না। আজ আমি কিন্তু জেনে শুনেও আমি সেদিকে যাচ্ছি, লাইভ দিতে যাচ্ছি। যদি তাদেরকে চোখে পড়ে বা তাদেরকে আমি লাইভের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে হয়তো বা আপনারা দেখতে পাবেন বিষয়গুলো। এবং আমি টেকনিক্যালি কাজটা করে যাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি দর্শক। দর্শক এতক্ষণ দেখেছেন আপনারা তরকারি টোকাচ্ছে, সবজি টোকাচ্ছে বিভিন্ন মানে মহিলা যারা মধ্যবয়সী বৃদ্ধ বয়সী তারা দেখেছেন। এবার আমরা আপনাদেরকে দেখাবো কোনো ব্যতিক্রম একটি বিশেষ, যেখান থেকে হলো আড়ত রয়েছে। সেই আড়তে এখানে কিন্তু বিভিন্ন ট্রাক থেকে যে মাছের নামতেছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং একটু পরে দেখবেন যে রেল লাইনের ভিতরে কিভাবে গাঁজার বিজনেস করতেছে। বিভিন্ন রোডে ঢুকলাম রং সাইড দিয়ে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রাস্তার ভিতরে করে মানে কীভাবে গাড়ি পাশে দেখেন অনেক লোক রাস্তার ভিতরে কীভাবে গাড়ি উঠা করছে। শব্দ আপনারা শুনতে পেয়েছিলেন যে কড়া, মানে তাদেরকে এমনভাবে তারা বিক্রি করছে ওপেন। তাদেরকে দিকে ক্যামেরাটাও তাক করি, তাতেও কিন্তু অনেকটা বিপদ রয়েছে। দর্শক আমরা চলে আসলাম হাতিরঝিলে। হাতিরঝিলে চলে হলো অনৈতিক কাজ কারবার। যখন পুলিশ পাহারা থাকে না, আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা থাকে না, তখন কিন্তু অনৈতিক কাজের যারা লিপ্ত তারা কিন্তু সে ধরনের অবৈধ কাজগুলো করে যাচ্ছেন। আজকে কিন্তু আমরা আমাদের লাইভে দেখানোর চেষ্টা করব এমন কিছু চিত্র। দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ সাত বাংলা আপনারা দেখছেন, আপনাদের কাছে এত রাত জেগে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। প্লিজ প্লিজ দর্শক আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ফলো দিন এবং আমাদের পাশে থাকবেন। রাত গভীর অনৈতিক কাজে যারা অবৈধভাবে যারা জড়িত তাদের ভিতরে একজন দেখতে পাচ্ছি আমরা। যতই রাত গভীর হয় ততই কিন্তু হাতিরঝিলে চলে অবৈধ কাজ কারবার। এখানে হয়েছে অ্যাক্সিডেন্ট। ক্যামেরাটা দিয়ে আমি আসলে ওইদিকে মুভ করি নেই, যদি মুভ করতাম তাহলে কিন্তু একটা বিষয় থাকতো। এই যে অনৈতিক কাজে যারা জড়িত তাদের ভিতরে একজনকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা যে এই যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো দেখছি 8-12 বলা যায় রাত যতই গভীর হয় তখন তাদের বিজনেসটা হয় জমজমাট। সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
দেশের এমন অরাজকতা, এক কথায় বলা যায় এখন আইন শৃঙ্খলা বাহিনী গা ঢাকা দেওয়ার কারণে শুধু সেনাবাহিনী রয়েছে মাঠে, এছাড়া আমরা অন্য কোনো কিছু কাউকে দেখতে পাচ্ছি না। এই যখনই রাতের বেলা আমরা মাঠে পড়ি তখনই কিন্তু এখানে এই হাতির জেলে অনেক যে কাজটা চলে সেই কাজগুলা ব্যতিক্রম, যে কাজগুলা দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এমন একটি জায়গায় যেখানে মানুষ ঘুরতে আসে সারাদিন এই শহরে ধুলাবালি শ্বাস নিতে পারে যেখানে আমরা তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক প্লিজ যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থেকে সরাসরি লাইভ আমরা রয়েছি হাতির জিরে রাতের বেলা অনৈতিক যে কাজ কারবারগুলো চলতেছে সেগুলোই কিন্তু আজকে আমাদের দেখানোর পালা। দর্শক আমরা প্রথমে দেখিয়েছিলাম যে কাওরান বাজারে কিভাবে সবজি টুকিয়ে তারা তাদের সংসার চালায় এবং কিভাবে তারা 90 বছর 95 বছর বয়সে যে নানি দাদিদের বয়সী রয়েছেন তারাও ব্যবসা করতে এসেছেন কাওরান বাজারে এবং তাদের এতটা কষ্টের মধ্যে হয়তো বা সেই সময় হাঁটতেও পারবো না ঠিক মতন, কিন্তু তারা এই বয়সেও বাজারে আসছে তাদের জীবিকা অর্জনের জন্য, এই বেচা বিক্রি করার জন্য, এবং সেখান থেকে সারা রাত ধরে বিক্রি করার পর তারা আবার মাঠে যাবেন, পরের দিন আবার রাত 10টা থেকে 12টার মধ্যে আবার কাওরান বাজারে এসে হাজির হয়ে যাবেন। যত দিন যাচ্ছে ততই শীতের বাড়ছে। আরেকটা দৃশ্য আমরা আপনাদের চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হলো কি, যখন আমরা ক্যামেরা নিয়ে ওখানে দাঁড়াবো তাদের সাথে জনসংখ্যা থাকে অনেক ভাই, এবং গাড়িও তাদের লক্ষ্য করে দাঁড়াতে যায়, সেই গাড়িগুলোকে অ্যাটাক করে তারা সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। এই এলাকায় পরিস্থিতিতে এই অবস্থানগুলো করতেছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, কোনো দেখার মতন কোনো লোক নেই, প্রতিবাদ করার মতো লোক নেই। যারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো কোনো নারী বা এমন কোনো লোকই এমন কোনো বিষয় আপনারা দেখেন, আপনারা গভীরাতে কখনো গাড়ি থামাবেন না এবং সেখানে কিছু জিজ্ঞেস করতেও যাবেন না, উদ্ধার করার জন্য যাবেন। সেই বিপদে আর লোকগুলাকে উদ্ধার করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন এই মুহূর্তে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। দর্শক আপনারা দেখেন বলেই আমরা হয়তো এই লাইভ বলেন, ভিডিও বলেন এবং শর্টস ভিডিও বলেন এবং রিলস বলেন, আমরা আপনাদের জন্যই, আপনাদের বিনোদন এবং আনন্দ দেওয়ার জন্যই বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। দর্শক আজকেরও তবে ব্যতিক্রম নয়, আজকে আমরা এই ঢাকা শহরের কাওরান বাজারের কিছু দৃশ্যপট দেখিয়েছি। এখন এই মুহূর্তে হাতিঝিলে কী ধরনের অবৈধ কাজ কারবারগুলো চলে সেই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক লাইভটি সরাসরি আপনারা বেশি বেশি করে দর্শক শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি। দর্শক ভালো থাকবেন এবং আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে যে আপনারা একটু বেশি খুশি করে যদি ভিডিওটি শেয়ার দেন তাহলে হয়তো এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং মানুষ দেখতে পাবে এবং ভিডিওটিও ভাইরাল হবে। দর্শক আপনারা আমাদের ভিডিওটি প্লিজ আর দেরি না করে এখনই ভিডিওটি শেয়ার দিন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।
বাড্ডার দিকে অগ্রসর হচ্ছি দর্শক। দর্শক, যেই জায়গাটি থেকে মানুষে চিন্তা করে যে একজন সন্ন্যাসী মানুষ, একজন ভালো মানুষ, এই ধরনের চিন্তা করে, কিন্তু আসলে সে সন্ন্যাসী না। আমরা আপনাদেরকে দেখাই সেই মানুষটা হলো গাঁজা খোরার কথা বলা যায়, গাঁজা বিক্রির কারখানায় কথা বলা যায় তার কাছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দিনের বেলা, রাতের বেলা, সন্ধ্যাবেলা এই যে এই মানুষটি যেখানে চাউনি পেতে রয়েছে, তিনি কিন্তু তার মূল বিজনেস হলো গাঁজা, এবং সে ভাত না খেয়ে থাকতে পারে, নাস্তা না খেয়ে থাকতে পারে, কিন্তু প্রতিদিন তার 100 থেকে 200 গ্রাম গাঁজা না খেয়ে থাকতে পারে। আপনি ভাত না দেন, খাবার না দেন, নাস্তা না দেন, তাতে কিচ্ছু যায় না, কিন্তু গাঁজা ছাড়া চলা মুশকিল। আর মানুষের সামনে গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রি করছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, যৌথ বাহিনী, তাকে কিছু বলারও সুযোগ নেই, এবং অনায়াসে এই বিজনেসটা জমজমাটভাবে করে যাচ্ছে। দর্শক, আমরা বাড্ডা শেষ পর্যন্ত চলে আসলাম। আমরা বাড্ডা প্রবেশ মুখে রয়েছি। রাতের বিজনেসের একটা চাবিকাঠি। চাপ সত্যি বেশি হবে, যে এখানে আমরা দেখলাম যে মেয়েগুলো যে কাজগুলো করতেছে, অবৈধ কাজগুলো, তাদের কাজগুলো হলো ব্যতিক্রম। রাতের বেলা যেটা আমরা লাইভ আমরা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা বাড্ডা ইউলুকে, এবং এই বাড্ডা ইউলুকে প্রবেশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কানাডিয়ান ইউনিভার্সিটি। এই কানাডিয়ান ইউনিভার্সিটি কিন্তু দর্শক জুলাই এখানে ছিল রণক্ষেত্র, এক কথা বলা যায় পুলিশ জীবন বাঁচাতে গিয়ে এই কানাডিয়ান ইউনিভার্সিটির মাধ্যমে তারা এখান থেকে পালিয়ে যায়। এই জায়গাটিতে সবাই রানিংয়ে থাকে, কেউ কিছু বলার মতো নয়, এক কথা বলা যায়। বেশিরভাগ রাতেই আমরা যখন মানিল অফিস শেষ করে বাসায় ফিরি গভীর রাতে, তখনই কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পাই। আজকে আমরা লাইভও দেখানোর চেষ্টা করেছি। আজকে যদি আমরা পেয়ে যেতাম সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এবং দেখাতে পারতাম। দর্শক,
সকল মানুষের স্বাভাবিক চলাচল। আবার কিছু আছে রাস্তায় পরিচ্ছন্ন কর্মী, তারা রাস্তার পরিষ্কার কাজে ব্যস্ত। থেকে সরাসরি লাইভ এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজের সাথে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটি আমরা এখানে শেষ করব। এবং সামনে কিছু একটা ঘটছে, সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন। দর্শক অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন দুবাই থেকে, সৌদি আরব থেকে দেখছেন, দুবাই থেকে দেখছেন, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি ভাইয়া। আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদেরকে দেখেছেন এবং কমেন্ট করেছেন, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।